এই দেখুন এই বাচ্চাটা এটা 1 মাস মতো বয়স। 1 মাস? ঠিক আছে, হ্যাঁ। এর ওয়েটটা, এর গেটআপটা দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর এর এটা হয়েছে। দেখুন বন্ধুরা, ক্রসের বাচ্চা, আমার নিজের তৈরি, দেশির থেকে আস্তে আস্তে এইভাবে ডেভেলপমেন্ট এসছে। এর বাচ্চাটাকে দেখাচ্ছি, দেখো এর বাচ্চা যখন মা হয়েছে তখন দেখো এই যে এদিকে এই পাশে রাখছি, সুন্দর জিনিসটা দেখো এর থেকে কতটা হাইট নিয়েছে। খুব সুন্দর উদাহরণ, এই যে ওলানটা দেখো, খুব সুন্দর উদাহরণ। এর যখন আবার একটা বাচ্চা দেবে না, তাই এর থেকে নিশ্চয়ই ডেভেলপমেন্ট আসবে। এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ উপরের দিকে এটা যাওয়ার চেষ্টা করছি। তো ভালো মা ছাগল ভীষণ প্রয়োজন বন্ধুরা। ভালো মা ছাগল ছাড়া কিন্তু ফার্মিং করা যাবে না। আপনি ক্রেজারের কাছ থেকে নিন, কোনো আপত্তি নেই। ফার্মারের কাছ থেকে নিন, ব্রিডিং সেটআপ থেকে নিন, কোনো আপত্তি নেন। ঠকলে আপনি যে কোনো জায়গা থেকে ঠকতে পারেন। ব্রিডিং সেটআপও আপনি ভালো ছাগল দেখে নেবেন, মানে মা ছাগল, মানে কম দামের ছাগল নিতে পারবেন, ঠকে যাবেন। আপনি একটা ছাগল কিনতে যাচ্ছেন 2000 টাকা 3000 টাকা বেশি পড়ছে, কোনো ব্যাপার না বন্ধুরা। একটা ফার্ম আপনি অনেক টাকা দিয়ে বানাচ্ছেন, 2-3 হাজার টাকা পার ছাগল বেশি পড়লে 10টা ছাগলে 30,000 টাকা এক্সট্রা খরচা হবে। আপনার সময় বেঁচে গেলে আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে। সময় বাঁচানো, সময়ের মূল্য কোনো কিছু দিয়ে কিন্তু নির্বাচন, মানে তার ভ্যালুয়েশন অন্য কিছুতে হবে না। যেরকম এই ছাগলটা কিন্তু আমি এই কসাইদারকেই দেবো, কারণ আমার নিজেরই পছন্দ না। ঠিক আছে, এর মধ্যে অনেক পার্থক্য আছে। এবার কেউ যদি ভুল করে একে ফার্মিং এর জন্য নিয়ে যায়, তাহলে কিন্তু আর একে চুজ করলো না হয়তো 500 টাকা 1000 টাকা বেশির জন্য, তো সেই যে কত বড় ভুল করবে, সে মোটামুটি 7-8 মাস ভুগে তবে বুঝতে পারবে না আসলে এটা কিনলে ভালো। এর তো আমার ওয়েট দেখেই আমাকে ও দাম দেবে। সঠিক, তাই না? খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা। তো এই জিনিসগুলো বলি সবাইকে যে ফিমেলটা ভালো নিতে হবে। ওই যে দুধ খাচ্ছে, 1 মাস হয়েছে, ওর মা আবার হিটে চলে এসেছে, পেছনে এখনো সেই ইয়েটা এক্সট্রা লেগে রয়েছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আছি সরকার গোট ফার্মের, প্রায় 5 বছর পুরনো একটি ফার্ম। সফলতার সঙ্গে তিনি এই ফার্মিংটা পরিচালনা করছেন। আজকের দিনে বন্ধুরা দেখবেন বহু খামারি বা অনেকেই কমেন্ট করেন, ভিউয়ার্সরা কমেন্ট করেন যে ফার্ম কেন বন্ধ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু এরকম ফার্ম রয়েছে, এক্সিস্ট করে, যেগুলো কিন্তু সুন্দরভাবে সফলতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। সঙ্গে থাকুন, দাদার সঙ্গে কথা বলে আজকে খুঁটিনাটি অনেক কিছুই জেনে নেব। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। দাদার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। দাদা আমার প্রথম দিককার একজন ফার্মার। দাদা আজ থেকে 3-4 বছর আগেও আপনার এখানে এসেছি, গত বছর এসেছি, তার আগের বছর এসেছি, মাঝে মধ্যেই আসি। ইদানিং ভিডিও খুললেই, ইউটিউব খুললে দেখা যায় মাঝে মধ্যেই যে এই ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে, ওই ফার্মকে ছাগল বেচে দিতে হচ্ছে। হ্যাঁ, তো এরকম অবস্থা কেন? দেখুন, এর পেছনে অনেক কারণই আছে, ঠিক আছে। তো তার মধ্যে বেশ কিছু কারণ আছে। দেখো, ছাগলের যে সিলেকশন, সেটাও কিন্তু মানে বিশেষ করে এখন যা ফার্মিং যারা করছে, ব্রিডিং সেটআপের থেকে বেশি অংশ ট্রেডাররাই আছে, বিভিন্ন জায়গা থেকে ছাগল কালেকশন করে আর ইউটিউবে ভিডিও প্রচার করে সেল করে। মেন মোটিভ তাদের ছাগল সেল করা। তো ওই কারণে বেশি অংশই দেখছি যে ছাগল ফার্ম কিন্তু ফেল হওয়ার পেছনে একটা কারণ আছে, মানে ভালো ছাগল না যাওয়ার। হ্যাঁ, মানে ব্রিডিং সেটআপের উপরে তারা দেখি, আমি বেশি অংশ এইটাও দেখি যে যারা ক্রেতা তারা কিন্তু ব্রিডিং সেটআপ যারা চালাচ্ছে তাদের উপর অতটা ট্রাস্ট না করে ওই সুন্দর দেখতে ছাগল বা ট্রেডারদের উপরে বেশি ট্রাস্ট করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, সে তো মাল সেল করবে, আপনার মতো কত কাস্টমার তার ডেলি বেসিসে ধরুন তৈরি হচ্ছে। ঠিক। তো এবার সেটা আপনার সামলানোর তো একটা তার ব্যাপার আছে। নতুন মাল সেল করছে, প্লাস সে পুরনো যারা কাস্টমার নিয়েছে তাদেরকে সামলানো, এটা কিন্তু আপনি নিজের ক্ষেত্রেও ভেবে দেখুন যেটা কতটা সম্ভব। এবং আমি মনে করি এতে পুরোপুরিভাবে ক্রেতাদের দোষও দেয় না। কারণ সে তো এভারেজ কোয়ালিটির ছাগলও বেচবে, হাই কোয়ালিটির ছাগলও বেচবে। হ্যাঁ, সেটাই ডিসিশন ফার্মারের, সে কোনটা নেবে। হ্যাঁ, সেটাই। এবার সেক্ষেত্রে তারও দোষ নয়। এবার আপনি কিভাবে মেনটেন করছে সেটাও আপনার একটু জানা দরকার আছে। সে তো ভালো কোয়ালিটি দিচ্ছে, নিশ্চয়ই আপনি দেখে খারাপটা নেবেন না। ঠিক। তাহলে আপনি যখন নিচ্ছেন, ভালো নিচ্ছেন, সেটা মেনটেন করাটা আগে বেসিক একটুখানি জানলে সেক্ষেত্রে সুবিধা হয়। ঠিক। এবার ব্রিডিং সেটআপতে নিলে একটা জিনিস অ্যাডভান্টেজ থাকে কি, ধরুন এই ছাগলটা আমার ফার্মে তৈরি হলো, সে ওয়েদার সেট তো ওটা হচ্ছে আপনার হবেই, কিন্তু এই যে খাবারের যে স্টল ফিডিং বলুন বা আমি যে খাবারগুলো খাওয়াচ্ছি সেগুলো ভ্যাকসিনেটেড, প্রপার ওয়েদার সেট, এই সব জিনিসগুলো কিন্তু একটা ব্রিডিং সেটআপের মধ্যে 100%ই থাকে। প্লাস আমি আমার ছাগলের যে নেচারটা সেটা কিন্তু ভালোভাবেই জানি। ঠিক।
এবার ট্রেডিং এর ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু অনেকটাই সম্ভব হয় না, কারণ সে 10টা ফার্মারের থেকে হয়তো মাল তুলছে, এক একজন কে কিভাবে পরিচালনা করছে উনি জানেন না। সেটাই ঠিক। আচ্ছা, আর দাদা আমি যেমন আপনার এখানে আমি কয়েক রকমের ছাগল দেখছি, একটা ফার্মে তো 100% সবগুলোই ভালো হাই কোয়ালিটি হবে তা তো কোনো কথা নেই। এইটাই হচ্ছে ব্রিডিং আর হচ্ছে ট্রেডিং এর মধ্যে একটা কিন্তু বিশাল বড় তফাৎ। দেখুন আমার এখানে এই সাইডে দেখা যাচ্ছে মোটামুটি এই চালানে আমি রিসেন্টলি ওই দিকটাও দেখুন যে এর মধ্যে এই বাচ্চাগুলো আমি পেয়েছি, এখানে মোটামুটি 12-13টা মতো আমার বাচ্চা আছে। এর মধ্যে কিন্তু সবকটা বাচ্চাই যে বিশাল হিউজ গ্রোথ নিয়ে বা খুব সুন্দরভাবে সেটা কিন্তু তৈরি হবে না। তো এবার সেক্ষেত্রে আমার ওই জন্য আমাদের বিশেষ করে আমার ফার্মে দেখবেন যে মোটামুটি সব রকমের ছাগলই আছে, কোনোটা দেখবেন একটু রুগ্ন আছে, কোনোটা ভালো চেহারা আছে। তো এইটা কিন্তু ব্রিডিং সেটআপ। এবার আমি যদি এটা কিনে আনতাম কোথা থেকে, তাহলে আমি নিশ্চয়ই এই রুগ্নটা কিনতাম না। ঠিক, আমি কিন্তু বেছে বেছে সুন্দর দেখতে আনতাম ছাগলটাকে, এখানে দেখতে কিন্তু সবাই সুন্দর লাগতো। এইখানে দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এই ছাগলটার চেহারা ভালো তো, এ কিন্তু খাবেও বেশি। এবার সেক্ষেত্রে দেখাচ্ছে এর সামনে পাশে একটা দুর্বল ছাগল খাচ্ছে, এ কিন্তু ওকে মেরে তাড়িয়ে দেবে, আর একটু পরে খেতে দেবে না, সেক্ষেত্রে কিন্তু আর একটু রুগ্ন টাইপের হয়ে যাবে। সেম এরকম এবার বাচ্চার ক্ষেত্রেও অনেক সময় সেরকম হয় যে সব ছাগলের মায়ের দুধ সমান হয় না। মানে এটা দেখা যাচ্ছে আগের বছর ভালো দিয়েছে, এবছর এটা কোনো সমস্যার জন্য ও হয়তো ততটা ভালো দুধ দিল না, ওর বাচ্চাটা একটু রুগ্ন হয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু ব্রিডিং সেটআপে ওই জন্য 100% যে মানে সবকটা ছাগল সুন্দর হবে তারও কোনো কথা নেই, সেটা কিন্তু কোনো কথা নেই। তাহলে অনেক কিছুই খেয়াল রাখতে হয়, ট্রেডারের কাছ থেকে নিলেও যেমন খেয়াল রাখতে হবে, একটা ব্রিডিং সেটআপ থেকে নিতে গেলেও আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন এই বাচ্চাটা এটা 1 মাস মতো বয়স, 1 মাস, ঠিক আছে। হ্যাঁ, এর ওয়েটটা এর গেটআপটা দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর এর এটা হয়েছে। দেখুন বন্ধুরা, ক্রসের বাচ্চা আমার নিজের তৈরি, দেশির থেকে আস্তে আস্তে এইভাবে ডেভেলপমেন্ট এসছে। মানে প্রথম ছাগল ছিল আপনার কাছে দেশি, তার সঙ্গে ক্রসিং করিয়ে আরেকটা মা এসেছে, তাকে আরেকটু ভালো পাঁকা দিয়ে দেখিয়ে এরকম এসেছে, 3rd জেনারেশন ধরুন চলছে। দেখুন বন্ধুরা, তো এই জিনিসগুলো হচ্ছে একজন ফার্মার পুঙ্খানুপুঙ্খ বলতে পারবেন তার যে বাচ্চাগুলো রয়েছে তাদের রেকর্ড কিরকম রয়েছে। এই যে বাচ্চাটা দেখো, এই বাচ্চাটা কিন্তু 2nd জেনারেশনের বাচ্চা। এইগুলো তার মানে এর ডেভেলপমেন্ট কিন্তু ওর তুলনায় একটু কম, যেহেতু 3rd জেনারেশন। হ্যাঁ, ওর উপর ভালো কাজ হয়েছে। এই 3টে বাচ্চা একই গেটআপ, এর বাচ্চাগুলো হয়তো ওর মতো আসতে পারে। হ্যাঁ, আচ্ছা। এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে একটা ফিমেল দেখো, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা দাদা, এর বাচ্চাটাকে দেখাচ্ছি দেখো, এর বাচ্চা যখন মা হয়েছে তখন দেখো, এই যে এদিকে এই পাশে রাখছি, সুন্দর জিনিসটা দেখো, এর থেকে কতটা হাইট নিয়েছে, খুব সুন্দর উদাহরণ। এই যে ওলানটা দেখো, খুব সুন্দর উদাহরণ। এর যখন আবার একটা বাচ্চা দেবে না, তাই এর থেকে নিশ্চয়ই ডেভেলপমেন্ট আসবে। তো এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ উপরের দিকে এটা যাওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, দাদা কি সুন্দর করে জাত উন্নয়ন করেছে। জাত উন্নয়ন আমরা প্রায় সময় শুনি যে জাত উন্নয়ন করা, আরেকটা হচ্ছে জাত নির্বাচন, দুটো জিনিস একটুখানি আমি বলি। এই যে ছাগলটা, এর সঙ্গে একটা বড় জাতের পাঁঠার ক্রসিং করিয়ে যে মা ছাগলটা এসে, কোনটা দাদা? ওটা না, সাদাটা। এই যে এটা দেখুন, আমার একটা ওই অনেকেই এটা কিন্তু বাচ্চা, এই ঝুলঝুলিওয়ালা একটা ব্রিডার ছিল ক্রসের, হ্যাঁ, সেটারই এই যে একটা নমুনা আছে এখানে, জেনেটিক্স এর মধ্যে এসেছে। সুন্দর। তাহলে দেখো কিরকম। এবার এর সঙ্গে আবার আরো একটা বড় জাতের পাঁঠা দেখানো হয়, তার বাচ্চা আরো বড় হবে। ঠিক। তো এটা হলো জাত উন্নয়ন। আর জাত নির্বাচন বলতে মানে একটু ভালো জাতের আমি নেব, তাহলে এর বাচ্চা নিলে খুব ভালো হয়, বা একে নিলে ভালো হয়, ওর মাটার থেকে একে নিলে বেশি ভালো হবে, বা এর বাচ্চাকে নিলে আরো ভালো হবে। এই যে এইভাবে কত সুন্দর জেনারেশন চেঞ্জ হয়ে দেখো চেহারাটা কিরকম, আগের থেকে অনেকটাই বড় হয়েছে। আচ্ছা দাদা, একটা কথা বলি, আপনি যখন শুরু করেছেন তখন তো এসব শেখানোর না এগুলো তখন কিছু ছিল না, আর ইউটিউবে এই ধরনের ভিডিও না ছিল না, তখন শুধু ছাগল বিক্রিটাই মেইনলি ফোকাসে ছিল। মানে বাইরে থেকে ছাগল আসছে, বিভিন্ন রকমের তাদের নাম, তোতাপুরি, বিটেল, এই সেই মানুষ মানে সেগুলো প্রচুর কিনেছে, অনেকে কিনেছে, বন্ধ করেছে ফার্ম। আবার দেশির মধ্যেও অনেকে দেশি নিয়ে করেও সফলতা পায়নি। আপনি বলছেন যে ভালো মা ছাগল মানে দেশি নাকি বাইরের সেটা ম্যাটার নয়, মাটা ভালো হতে হবে এবং তার দুধ যেন অবশ্যই ভালো হয়। এর কিন্তু যথেষ্ট ভালো দুধ হয়, তার জন্য ও কিন্তু এই জায়গাটায় গেছে। এর দুধ নিশ্চয়ই দেখলে বোঝা যাচ্ছে, গাভিন আছে লোড, এই যে গোলানটা কত বড় হয়েছে। ঠিক আছে দাদা, তো আমি এই যে দেশির 2nd জেনারেশনে এই যে এই বাচ্চাগুলো হচ্ছে, দেখুন এর ব্রিডারটা কি ছিল দাদা? এটা হচ্ছে শিরোইর একটা ব্রিডার আছে, শিরোইর ব্রিডার ছিল। আচ্ছা, যেহেতু এ অনেকটাই মানে দুবার এর আগে বাচ্চা দিয়েছে, তার জন্য এ কিন্তু কোনো মানে যে জন্ম হওয়ার সময় যে বাচ্চাগুলোর কোনো সমস্যা কিন্তু আসেনি। ঠিক। এ দুটো ফিমেল তো,
দেখে যখন আমি আবার একটু ওই জন্য আমি ব্রিডার কিন্তু চেঞ্জ করি, অলরেডি আমার 3-4টে ব্রিডার চেঞ্জ হয়ে গেছে। এখনো একটা ব্রিডার আপনি বলছেন চেঞ্জ করব, ওটাও আমি চেঞ্জ করব। একটা বিটেল রেডি হয়ে গেছে, হ্যাঁ ওই জন্য বিটেলটা দিয়ে ব্রিড পড়াবো, ওই জন্য আমি ওই শিরোহির ওই ব্রিডারটাও চেঞ্জ করব। তো এই জেনারেশনে কিন্তু আমি যদি হচ্ছে এটা বিটেলকে দিয়ে বা ওই করি, তাহলে এর জেনারেশনটা আরো একটু আপগ্রেড হয়ে যাবে। একটুখানি দাদা আপনি ধরুন, বন্ধুদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি। বন্ধুরা দেখুন, আপনি ধরুন 10টা মা ছাগল দিয়ে ফার্মিং স্টার্ট করবেন ভাবছেন। এইবার আপনি হয়তো কারোর কাছ থেকে এই ধরনের 10টা ছাগল নিয়ে গেছেন, ঠিক আছে, কিংবা এই ধরনের 10টা ছাগল নিয়ে গেছেন, ঠিক আছে। দেখুন অনেক ব্যাপার রয়েছে, আমরা ভাবি যে কম দামের মধ্যে কয়েকটা ছাগল নিয়ে আমরা স্টার্ট করব। তাহলে সেখান থেকে দাদা যেটা বললেন যে ধীরে ধীরে তিনি জাত উন্নয়ন করেছেন, তাহলে এর পরের যে জেনারেশনটা আসবে, সেকেন্ড জেনারেশন, সে হয়তো সামান্য একটু উন্নতি হবে। কিন্তু আপনি যদি স্টার্টিংটা করেন এই ধরনের ছাগল দিয়ে, কারণ এ অলরেডি এই ধরনের ছাগলের থেকে কিন্তু একটু উন্নত, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। এ অলরেডি একটা ভালো মা ছাগল, কিংবা ধরুন এই ধরনের ছাগল, এই ধরনের ছাগল, ঠিক আছে, এর চেহারা ভালো, এ অনেক উন্নত এবং এর বাচ্চাও আসবে খুব ভালো। 10টা সলিড ছাগল নেবেন, তারপর ফার্মিং করবেন। আপনি পার ছাগল 1000 টাকা 2000 টাকা বাঁচাতে গিয়ে নিজের 1.5-2 বছর সময় নষ্ট করছেন। এই জিনিসটা কিন্তু অনেক ফার্মার বুঝতে পারছেন না। বাচ্চা আসছে রিকেট মাল, হ্যাঁ মানে রিজেক্ট হয়ে যাবে এরকম মাল, যেগুলো ফার্মিংয়ের উদ্দেশ্যে কেউ আপনার কাছ থেকে নেবে না। এবার আপনারা বলতে পারেন যে দাদা ফার্মিংয়ের উদ্দেশ্যে কেন বেচবে সবসময়, কষাওয়ালাকে কেন বেচবে? 100 বার কষাওয়ালাকে বেচবেন, এবং আমাদের এন্ড পয়েন্ট হচ্ছে কষাইওয়ালার ওপরেই কিন্তু আলটিমেট আমরা সবাই, এই পুরো ইন্ডাস্ট্রিটা চলছে, গোট ফার্মিংটা, সবার এন্ড পয়েন্ট কিন্তু কষাইওয়ালাই। তার আগে আমরা যারা কমার্শিয়ালি ফার্ম করছি, আজকে যেমন উদাহরণ দিচ্ছি, আমার আজকে এই ফার্মে আসার একটাই উদ্দেশ্য, কেন এই ফার্মটা চলছে। আজকে দাদার কিন্তু টেনশন নেই মা ছাগলগুলোকে কষাওয়ালার কাছে পাঠানোর জন্য। কেন? ওনার এখানে ভালো বাচ্চা তৈরি যখনই হচ্ছে, মেয়ে বাচ্চা, সেটাকে তার গ্রামেই আশেপাশে কেউ এসে নিয়ে যাচ্ছে। দাদার নাম জয়, বলে জয় ভাই তুই আমাকে এই ছাগলটার কিন্তু বাচ্চা হবে, আমাকে দিবি। কেন? ছাগলের মাটা ভালো। যারা ছাগল বোঝে আর কি দীর্ঘদিন, এবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা কমার্শিয়াল গোট ফার্মিংয়ে দেখা যাচ্ছে, তারা ছাগল পালনের সঙ্গে যুক্ত নয়, ছাগল পালনের কোনো ইতিহাস নেই তাদের পরিবারে, কিন্তু ইউটিউবের ভিডিও দেখে আসছেন এবং ভাবছেন যে কত কমের মধ্যে আর কি স্টার্ট করা যায়। তারপর গিয়ে দেখা যাচ্ছে এই ধরনের ছাগল নিয়ে যাব, একে আমি ভালো যত্ন করব, ভালো খেতে দেবো, এ ভালো তৈরি হবে না। এর বাচ্চা যখন আসবে ক্রসিং হয়ে ভালো পাঁটার সঙ্গে, এর বাচ্চাটা হয়তো একটু ভালো হতে পারে, মানে তার বাবার সাইজের জেনেটিক্সটা যেহেতু পাবে। এই ধরনের বাচ্চা দেখুন, এই বাচ্চাটা কিন্তু খুব ভালো। এরকম বাচ্চা যদি আপনারা কোথাও থেকে নেন, এবার ব্যাপার হচ্ছে অনেকেই বলতে পারেন যে দাদা আমি বাচ্চা নিয়ে শুরু করতে গেলে দেখা যাচ্ছে একটু সময় লাগে। এটা বাস্তব, আপনি বাচ্চা নিয়ে যখনই শুরু করবেন একটু বেশি সময় লাগে। তো মা ছাগল চাই, ভালো মা কেউ দিতে চায় না, এটা সঠিক। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, দরকার হয় 10টা ফার্ম ঘুরতে হবে, 20টা ফার্ম ঘুরতে হবে, ঘুরে ঘুরে তবে আপনি একটা একটা করে হলেও ছাগল নিয়ে আসুন। আমি বলছি বন্ধুরা, কোনো ছাগল আপনি ধরুন দেখছেন যে তার ন্যায্য দাম 7,000 টাকা হওয়া উচিত, কিন্তু ফার্মার চাইছে 9,000 টাকা, 10,000 টাকা। আমি বলবো বন্ধুরা সময় বাঁচান, সময়ের দামের সঙ্গে কোনো কিছু ম্যাচ করে না। আপনি সে ফার্মার, আপনি জানেন যে ন্যায্য দাম 7 হলেও সে চাইছে 9,000 টাকা, 9 দিয়েই কিনে আনুন। তার থেকে একটা যে বাচ্চা আসবে, 2টো বা 3টে বা একটা, ওই বাচ্চা কিন্তু ফার্স্ট আপনি যেটা 2,000 টাকা এক্সট্রা দিয়ে এলেন ওটা কিন্তু মেকআপ হয়ে যাবে, সেসঙ্গে আপনার সময়টা মেকআপ হবে। কিন্তু যদি আপনি খারাপ ছাগল নিয়ে আসেন, প্রথমত 5 মাস পেটে বাচ্চা থাকবে, তার 3 মাস বাদে বাচ্চা হওয়ার পর আপনি যখন বেচতে যাবেন দাম পাবেন না। তো ভালো ভালো ফার্মগুলো টিকে আছে কিন্তু ভালো মা ছাগলের ওপর। এই জিনিসগুলো অনেকেই বুঝতে পারছেন না, আমি বারবার বলছি ভালো মা ছাগলে ফোকাস দিন। যখনই কিনবেন ফার্মিংয়ের উদ্দেশ্যে ভালো মা, মানে আমিও একসময় ফার্মার ছিলাম, এই একই ভুল আমিও করেছি, সস্তায় ছাগল কিনতে গিয়ে বাজে ছাগল কিনে এনেছি। আমি যখন বুঝেছি অনেক দেরি হয়ে গেছে, আমি অনেক টাকা ইনভেস্ট করেছিলাম। আমি বিভিন্ন, দেখুন আমি তো এসে একদম অন ক্যামেরা বলি, অনেকের এই সৎসাহস থাকে না অন ক্যামেরা এসে বলতে, দেখো আমি একজন অসফল খামারি। আমি বাস্তবে একজন অসফল খামারি, কিন্তু আমি যখন বুঝেছি অনেক দেরি হয়ে গেছে, আমার হাত ফাঁকা হয়ে গেছে যে আমি রিস্টার্ট করবো এইভাবে। তো আরও বিভিন্ন প্রবলেম ছিল, বাড়ি থেকে ফার্ম অনেক দূরে ছিল, তো অনেক কিছু ভেবে কিন্তু একটা ফার্ম করতে হয়। এবং যে সমস্ত ভালো ফার্মগুলো চলছে দেখবেন প্রত্যেকে, আমি উদাহরণ হিসেবে বলতে পারি ডাকুয়া গোট ফার্ম, প্রত্যেকটা মা ছাগল ভালো। উদাহরণ হিসেবে বলতে পারি SMR গোট ফার্ম, যেটা রায়গঞ্জের সত্যেন্দার খামার, প্রত্যেকটা মা ছাগল ভালো। আপনারা দেখবেন কিছু ফার্ম ব্যবসায় করতে পারছে না, আর কিছু ফার্ম হুড়হুড়িয়ে চলছে, এবং সবকটা কিন্তু ব্রিডিং সেট আপ।
কোনো ক্রেজিং সেটআপের নাম বলছি না। আর কি আছে ভালো ফার্মের মধ্যে, মোটামুটি যারাই রোজ কিছুদিন আগে একটা বাগনান শ্যামপুরের একটা ফার্ম দেখিয়েছি, মা ছাগল অসাধারণ। একটা ভিডিও করেছি বন্ধুরা, কোনো প্রমোশনাল ভিডিও না, এমনি কন্টেন্ট হাতে ছিল না, গিয়েছি একটা ভিডিও করার জন্য, মানে বলছে দাদা কি ভিডিও করলেন, মানে 35টা ছাগল 10 দিনে বেরিয়ে গেছে, মানে বাচ্চা ছাগল। তো ব্যাপার হচ্ছে কি বলুন তো, আপনি যখনই মা ছাগল ভালো তৈরি করুন, একটা শ্যামপুরে একটা বারবারি ছাগলের ভিডিও করেছি, দুর্দান্ত সব ছাগল। খামারি আমাকে ফার্মারের নাম্বার দিতে বারণ করেছেন বলে নাম্বারটা আমি ভালো করে হাইলাইট করিনি। লোকে এবার আমাকে কল করছে যে ওনার কাছ থেকে আমার ছাগল জোগাড় করে দিন। সে ভদ্রলোক বলছে দাদা আমি ইউটিউবে নেই, তাতেই আমার মানে ছাগল নেওয়ার জন্য লোকে আমাকে পাগল করে দেয়, এরকম একটা অবস্থা। তো ভালো মা ছাগল ভীষণ প্রয়োজন বন্ধুরা। ভালো মা ছাগল ছাড়া কিন্তু ফার্মিং করা যাবে না। আপনি ক্রেজারের কাছ থেকে নিন, কোনো আপত্তি নেই। ফার্মারের কাছ থেকে নিন, ব্রিডিং সেটআপ থেকে নিন, কোনো আপত্তি নেন। ঠকলে আপনি যে কোনো জায়গা থেকে ঠকতে পারেন। ব্রিডিং সেটআপও আপনি ভালো ছাগল দেখে নেবেন, মানে মা ছাগল, মানে কম দামের ছাগল নিতে পারবেন, ঠকে যাবেন। আপনি একটা ছাগল কিনতে যাচ্ছেন 2,000 টাকা 3,000 টাকা বেশি পড়ছে, কোনো ব্যাপার না বন্ধুরা। একটা ফার্ম আপনি অনেক টাকা দিয়ে বানাচ্ছেন, 2-3 হাজার টাকা পার ছাগল বেশি পড়লে 10টা ছাগলে 30,000 টাকা এক্সট্রা খরচা হবে। আপনার সময় বেঁচে গেলে আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে। সময় বাঁচানো, মানে সময়ের মূল্য কোনো কিছু দিয়ে কিন্তু মানে তার ভ্যালুয়েশন অন্য কিছুতে হবে না। আচ্ছা দাদার সাথে একটু কথা বলে অনেক জ্ঞান দিয়ে দিলাম। দাদা এমনি আমি যে কথাগুলো বললাম আপনি কি সহমত? না না, একদম একদম পুরো। তুমি একটা ফার্মার, তুমি এই জিনিসগুলো ওই জন্যই বেশিভাবে মানে নিজে থেকে রিয়েলাইজ করতে পারো। এগুলো বললে আবার আমাকে মারাত্মক সব ভয়ানক সব কমেন্ট করে লোকজন। হ্যাঁ নিজে পারিনি আবার জ্ঞান দিচ্ছে। হ্যাঁ তো পারিনি বলেই তো কোন জায়গায় ভুল হয়েছে সেটা বলতে পারছি। সেটাই দাদা এবার যেটা হচ্ছে সমস্যা, দেখুন আপনি আপনার গ্রামে গঞ্জে 2-1 যারা আছে বাচ্চা নিয়ে যায়, মা ছাগল দিতে চায় না, এটাও কিন্তু একটা বাস্তবে ভালো, মানে এটা একটা বড় সমস্যা। ভালো মা ছাগল কেউ দিতে চায় না। আমার কোনো দর্শক বন্ধু যদি 2-1টা মা ছাগল চায় না, নিশ্চয়ই আপনি পুরো ফার্ম ফাঁকা করবেন। না না না, একদমই না। যদি 1-2টো মা ছাগল প্লিজ, এটা আমার অনুরোধ। এটা আমি একটা নতুন ট্রেনিং স্টার্ট করেছি, আমার লাস্ট 5-6টা ভিডিও যেখানে আমার ভালো লেগেছে ছাগল, সবাইকে আমি অনুরোধ করেছি অত 2-4টে হলেও মা ছাগল, বাচ্চা নয় মা ছাগল যেন অন্তত 2-4টে হলেও ফার্ম। সেটা দেওয়াই যেতে পারে, কিন্তু যদি একবারে কেউ এসে বলে 20টাই লাগবে বা 25 লাগবে, সেটা কিন্তু অন্তত 3-4টে ভালো ভালো ছাগল। এবার কি আপনার কাছ থেকে 2টো নিল আর 2-1 ফার্মার থেকে 2-3টে নিল, তারপরে কি তার 10টা-12টা ছাগল হলো, সে ফার্মটা স্টার্ট করতে মোটামুটি। হ্যাঁ এটা এমনিও আমিও এটাই বলি যে মোটামুটি শুরু হলে একটু কম দিয়ে শুরু করাই ভালো, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সটা কিছুটা গেইন হোক। তারপরে ছাগল তো কিনলে কালই কেনা যাবে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি একটুখানি ভালো ছাগল দিয়েই করা ভালো। এই দেখুন এই ছাগলটা না, এ কিন্তু বাচ্চা দিয়েছে, এর বাচ্চা এখানেই আছে, এক মাস একটু বেশি হয়েছে। দেখুন এর পেছনে ওই ব্রিডিং হয়েছে, ফলে ওই এটা বোঝা যাচ্ছে। তো এইগুলো কিন্তু ঠিক প্রপার টাইমে আবার হিটেও চলে আসে। অনেকে বলে না যে ক্রস ব্রিড হিটে আসে না, অ্যাকচুয়ালি সেটাও আসে, কিন্তু যদি বাড়িতে ব্রিডার থাকে আর মানে আদি বংশ যদি ভালো এখান থেকে হয় না, সেক্ষেত্রে সেটাও প্রপার টাইমে হিটে আসে, তাড়াতাড়ি হিটে চলে আসে। সেটা এই হিটে আনার যে প্রবলেম, ওইটা অনেক সময় হয় না। আর ওয়েদারের উপরেও কিন্তু প্রচুরভাবে নির্ভর করে। এই যে রিসেন্টলি যে কি পরিমাণে গরম পড়েছে আমরা কিন্তু এবার জানি, কিন্তু গরমে আমার প্রচুর খামারি ফোন করেছে যে দাদা হিটে আসছে না। এই গরমে কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি নিজেদের দিয়েও রিয়েলাইজ করলে জিনিসটা বোঝা যাবে। সব কিছু কিন্তু একটা সুইটেবল ওয়েদারের প্রয়োজন হয়। ঠিক ঠিক, এই জিনিসগুলো অনেকে মানতে চায় না, মানে ব্যস্ত হয়ে পড়ে, দাদা হিটে আসছে না ছাগল কি করব। তো বিভিন্ন রকমের তার ট্রিটমেন্টও আছে, বিভিন্ন রকম মেডিসিনও আছে, কিন্তু সেগুলো না গিয়ে একটুখানি ওয়েদারের উপরে নির্ভর করে ন্যাচারাল অর্গানিক্যালি করতে পারলেই ভালো হয়। যেহেতু ব্রিডিং সেটআপ নিয়ে কাজ, কি বলুন তো, মাটাকে আপনার অনেকদিন লংজিভিটি পর্যন্ত রাখতে হবে। আচ্ছা দাদা খুব দুঃখিত, খুব প্রয়োজনীয় একটা কথা, আপনি 5 বছর ফার্মিং করছেন। আচ্ছা দুঃখিত বন্ধুরা, দাদার কিন্তু পোলট্রি শেড বহু পুরনো। দাদা কিন্তু ছাগল খামারির আগে মুরগি খামারি, মুরগির ফার্ম থেকে নিশ্চয়ই আপনার লাভ আছে বলে এত বছর ধরে করছেন, একদম প্রায় 20 বছর। আর ছাগল ফার্মটা 5 বছর। তো এমনি মোটামুটি এই 5 বছরে কি বুঝেন, ছাগল ফার্মে কি আসলে লাভ আছে? লাভ আছে, এবার সেটা হচ্ছে আপনার কি ওই লাভে পোষাবে কিনা, সেটা একটা ব্যাপার, তাই না? আপনি যদি পুরোপুরি এর উপরে মানে ইনভলভ হয়ে যান, আপনার যদি আর সাইড ব্যাকআপ না থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সমস্যা হলেও হতে পারে। কেন, এটা আপনি দেখুন, একটা ছোট উদাহরণ আপনারা দিই। মনে করুন এই ছাগলটা আপনি আজকে ব্রিড করালেন বা আমার কাছ থেকে নিয়ে গেলেন, এর বাই চান্স তো মিসকারেজ হতে পারে, ঠিক, তাহলে আপনার তো ওই যে এর থেকে একটা আপনি হয়তো 3,000 বা 2,000 একটা লাভের যে অঙ্ক আপনি আশা করেছিলেন, সেটা তো আপনার হলো না।
তো এর কিন্তু একটা আমি দেখেছি, এটা যেহেতু সম্পূর্ণ নিজের একটা ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এর একটা গ্রাফ উপর নিচে কিন্তু একটা ব্যাপার আছে। এইটা আপনাকে ভেবে চিনতে এর মধ্যে, যেরকম তোমার ক্ষেত্রেও তুমি দেখো, তুমি একটা বাড়ি থেকে ডিস্টেন্সে করেছো, সেক্ষেত্রে তোমার একটা কিন্তু ওখানে মেনটেনের অভাব, প্লাস বাচ্চা হলে তার একটা ক্যারিং, এই যে ঠান্ডার মধ্যে এখন আমার এর মধ্যে আমি দেখতে পাইনি, পুরো লেবার ডিপেন্ডেন্ট ছিলাম, যে এর মধ্যে ঠান্ডার মধ্যে যে ছাগলগুলো প্রেগনেন্ট আছে রিসেন্টলি, বাচ্চাগুলো কিন্তু নারিশমেন্ট করা কিন্তু খুব চাপ। তো এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আসতে হবে, সঠিক, যেগুলো আমি করতে পারবো কিনা। দাদা একটুখানি আইডিয়া দিন তো, এই ধরনের কিংবা আপনার পেছনে যে দেশি ছাগলটা রয়েছে, খুব সুন্দর একটা মা ছাগল, ফ্রেমটা দেখো একবার, খুব সুন্দর, খুব রিসেন্টলি বাচ্চা দেবে, মানে এখনো ওলান ছাড়েনি, কিন্তু বাচ্চা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এই ধরনের ছাগলগুলো মোটামুটি কিরকম দামে আপনি গ্রামে যে বিক্রি হয়, আপনার এখানে তো ওজনে বিক্রি হয় বলছেন? হ্যাঁ, আমার এই সাইডে অ্যাকচুয়ালি ওটা ওজনে বিক্রি করার পেছনে একটা কারণ আছে। দেখুন, ধরুন আমি এটা কাউকে 10,000 টাকা চাইলাম, সাপোজ একটা কথা উদাহরণ দিচ্ছি, এবার সেম এই ছাগলটার সাথে আরেকটা ছাগল, এবার সেটা দেখা যাচ্ছে তারও দামও 10,000 হওয়া উচিত, কিন্তু সে হয়তো মানতে রাজি নয়। এবার আমি যদি এটা একটা মানে খুব বেশি না, মানে মোটামুটি এভারেজ ধরো 320 যদি আমি এভারেজ রাখি, তাহলে আমার কি হলো, ওই ব্যক্তিটাও কি আইডেন্টি করতে পারবে, যেটা আমার 30 কেজি হয়েছে, তাহলে দাম আমার এত দাম হলো, ওটার আমার 25 কেজি হয়েছে, তাহলে আমার জিনিসটা ক্যালকুলেশনটা আমার মনে হয় সঠিক হয়। এবার আমি তো ওই যে জল খাই যে সিস্টেমগুলো, ওগুলো আমরা পারবো না, ঠিক আছে, ওগুলো আমাদের দ্বারা হবে না। কেন, এই 5 বছর ধরে করে আসছি, আজ পর্যন্ত কোনো হাওয়াবাজি কথাও বলিনি, আর কারোর একটা মানে ভুলভাল কমেন্টসও আমার আশা করিনি এতদিন আছে। এই জিনিসগুলো আমি খুব মেনটেন করি। আমি এই ধরনের ছাগলগুলো বা ওই ধরনের ক্রসগুলো, সুন্দর সুন্দর মা ছাগলগুলো, এগুলো সব আমার নিজে তৈরি। কিরকম কেজিতে কিরকম দামে বিক্রি হয়? এগুলো মোটামুটি ওই 320 টাকা আমি রাখি। হ্যাঁ, আর একটা জিনিস আমি এর মধ্যে বলি, এগুলো যদি আমার মানে দেখা যাচ্ছে, যেগুলো ধরুন ওই যে বললাম ব্রিডিং সেটআপে সব আমার 100% হয় না, কিছু উইকনেস মালও আছে, তো সেগুলো আমি কিন্তু ওই কষেদারকে দিই, ওগুলো কোনো আমি ফার্মারকে দিই না। আমি এর আগেও তোমার একটা ভিডিওর মধ্যে আমি বলেছি, আমি যে জিনিসটা ভুগছি সেটা আমি অন্য কাউকে, আরেকজন নিয়ে গিয়ে ভুগবে, একদম না, সে গালি দেবে, আমার তাতে ক্ষতি হবে। এই জিনিসটা আমি একদমই মেনে চলি। যেরকম এই ছাগলটা কিন্তু আমি এই কসাইদারকেই দেবো, কারণ আমার নিজেরই পছন্দ না। ঠিক আছে, এই টাইপের ছাগল এগুলো চলবে না। তো দাদাকে অনেক এই ছাগলটা দেখো, সেম কিন্তু একই হাইট, কিন্তু এর গেটআপটা দেখো তুমি, সুন্দর, এ বাচ্চা দেবে। এর মধ্যে অনেক পার্থক্য আছে। এবার কেউ যদি ভুল করে একে ফার্মিং এর জন্য নিয়ে যায়, তাহলে কিন্তু আর একে চুজ করলো না হয়তো 500 টাকা 1000 টাকা বেশির জন্য, তো সেই যে কত বড় ভুল করবে, সে মোটামুটি 7-8 মাস ভুগে তবে বুঝতে পারবে না আসলে এটা কিনলে ভালো, আফসোস করবে। এই জিনিসগুলো বুঝতে হবে। দাদা অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন আমাকে, অনেক বড় ভিডিও হয়ে গেল। অনেকদিন মানে তোমার সাথে সম্পর্ক আছে, তো এখনো টিকে আছি, এই জাস্ট টিকে আছে এবং থাকবেন। আপনার মধ্যে সততা আছে এবং জিনিসগুলো আপনি ধৈর্য ধরে শিখেছেন। আমি এর মধ্যে কিন্তু অনেক কিছু মানে মডিফাই করতে করতে কিন্তু এই জায়গাগুলো আমি এসেছি, মানে শিখেছি হিসেব মতো। একটা সময় দাদার কিন্তু সব ব্ল্যাক বেঙ্গল ছিল। তুমি আমার আজ থেকে সেই 4-5 বছর আগের ভিডিও আমার নিজের চ্যানেলেও আছে, তুমি চাইলে দেখেও। তখন আমার মধ্যে পুরোপুরি একটা ব্ল্যাক বেঙ্গলের বাঘ ছিল, মানে ব্রিডার ছিল, ব্ল্যাক বেঙ্গল ছাগল ছিল, কিন্তু ওর না বাচ্চাগুলো ওই যে ছোট হচ্ছিল। আর আমি তখন তো ইউটিউবে বিক্রির কোনো ব্যাপার ছিল না, তখন আমি ভেবেছি যে কসাইদারকে দেবো বা লোকালে বিক্রি হবে। তার যা দাম বলে, আমি এটা মানে হলফ করে বলতে পারি, যদি কেউ ব্ল্যাক বেঙ্গলের ছাগল করে আর যদি কসাইদারকে ছাগল দেয়, তাকে কান্না করতে হবে। কেন, সে দামই দেবে না। একটা ফিমেলের বাচ্চার হয়তো 700 থেকে 800 টাকা, 1000 টাকা, এর বেশি দামই দেবে না। কিন্তু কসাইদারের আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যদি আমি ক্রস ব্রিড দিই, সে তো অ্যাকচুয়ালি ওয়েট দেখেই তো মালটা নেবে, ঠিক, তার কিন্তু ওয়েট গেইনিংটা ভালো। আমি নিজেও কসাইদারকে অনেক মাল সেল করেছি। এই সামনে অগ্রহায়ণ মাসে এই যে বিয়ের অনেকে আছে, আমার কিন্তু যেগুলো মানে দাঁত হয়নি, মানে রেডি হয়নি, সেই সব মানে খাসিগুলো ওরা নিতে চায়, কিন্তু যেগুলো বয়স কম ওগুলো দিলে আমার পাপ কাজ হবে, ও দেওয়া যাবে। এই যে বাচ্চাটা দেখো, এর তো আমার ওয়েট দেখেই আমাকে ও দাম দেবে। সঠিক, তাই না? খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা। তো এই জিনিসগুলো বলি সবাইকে, যে ফিমেলটা ভালো নিতে হবে। ওই যে দুধ খাচ্ছে, 1 মাস হয়েছে, ওর মা আবার হিটে চলে এসেছে, পেছনে এখনো সেই ইয়েটা এক্সট্রা লেগে রয়েছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, কেউ যথেষ্ট একটা ভালো ফিমেল তৈরি হবে আশা করি। গেটআপেই বোঝা যাচ্ছে। এটা নিলেও কেউ যদি নেয়, মা বা বাচ্চা দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো নিলে, এটা বাচ্চাটা নিতে গেলে এখনো মোটামুটি দেওয়া যাবে না, 1 মাস নিলে বাচ্চা সমেত নিতে হবে। মোটামুটি আমি ওদের রাত্রে আলাদা করে রাখি, তো সেখানে অল্প কিছু ভুসি টুসি দিচ্ছে, তারা মোটামুটি টুকটাক খাচ্ছে, তো আরো 1 মাস মোটামুটি সময় লাগবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, টিকে থাকলে আবার দেখা হবে। অবশ্যই টিকে থাকবেন, আবার দেখা হবে। একই লাইনে আছি, নিশ্চয়ই দেখা হবে। ঠিক আছে।